আর বরুণদা তোমাকে বলছি দাদা, তোমার ভিডিও আমি দেখি, বিশেষ করে তোমাকেই বলছি, দে বাড়ির কথা চ্যানেল, তোমার ভিডিও দেখি। তো আরেকটা কথা বলা ছিল বরুণদা তোমাকে, তুমি যদি আমাদের ভিডিওটা মানে দেখে থাকো তাহলে হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজকের একটা নতুন ব্লগ ভিডিওই বলতে পারো। মানে একটু কথা বলতে আসলাম, যেহেতু আমাদের লাইভটা হচ্ছে না কোনো কারণবশত, তাই আজকে আমরা এমনি ভিডিওতে একটু কথা বলবো তোমাদের সাথে। তো পরিচয়টা দিয়ে দিই, আমি বলেছিলাম পরিচয় দেব আমরা আমাদের। আমার হাজব্যান্ড হচ্ছে অভিজিৎ, আমি পলি, অলি। তো বুঝতেই পারছো আমাদের নতুন চ্যানেল এটা। তো অনেক মানে কয়েকজন সাবস্ক্রাইব করেছো, অনেকজনই করেছো। যাদের চিনি না জানি না, একটা আমাদের ফ্যামিলিতে মানে এসছো তোমরা, আমাদের ভালো মন্দে সবসময় এবার পাশে থাকবে। ওই ব্লগ ভিডিওতে ন্যাচারালি কি হয়, আমাদের যে ভালো মন্দ সব জিনিসগুলো আমরা কি সব কিছু শেয়ার করি ব্লগের মাধ্যমে। আমি মানে ইউটিউবে ভিডিও অনেক দিন ধরেই দেখি, সবার ভিডিও দেখে ওটা হয় না, সত্যি কথা। কিছু কিছু মানুষ হয়ে যায় ইন্সপিরেশন যেটাকে বলে, তাই তো। তো ব্লগ ভিডিও করার ইন্সপিরেশান বলতে গেলে কয়েকজনের থেকে পেয়েছি, তার মধ্যে নাম বলবো রিসেন্ট, তোমরা হয়তো চিনবে, দে বাড়ির কথা। দে বাড়ির কথা তো চ্যানেলটা তোমাদের দাদাও খুব দেখে, আমাকে মানে অ্যাকচুয়ালি দাদাই দেখতো। আমি একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমারই প্রথম একদিন মানে ভিডিও স্টল করতে করতে দে বাড়ির কথা চ্যানেলটা আমার সামনে আসলো। তো আমি প্রথম দিন দেখে আমার খুব ভালো লেগেছিল, একদম সিম্পল সাধারণ একদম। তো আমাকে দেখায় ওই যে দেখি দেবাড়ির কথা। তারপরে আরও আছে মহুয়াদি, প্রবাসে ঘরকন্যা। দিদির লাইফস্টাইল, যদিও বা দিদি বিদেশে থাকে, কিন্তু দিদির আমি প্রত্যেকটা ভিডিও দেখি। মহুয়াদি, প্রবাসে ঘরকন্যা, তোমরা সবাই চেনো। আমি এই সিম্পল যে স্টোরিগুলো তোমাদের সামনে আসছে, সিম্পল ঘটনাগুলো যে একটা ব্লগ বানানো যায়, তাদের থেকেই আমি ইন্সপিরেশন পেয়ে এই আমাদের অভিওলি চ্যানেলটা খুলেছি। তার আগে আমাদের আরেকটা চ্যানেল ছিল, তোমরা আস্তে আস্তে যত আমার সাথে যুক্ত হবে জানতে পারবে। আমাদের আরেকটা চ্যানেল ছিল, মানে আছে এখনও জিনিসটা, ওখানে আমরা কিছুদিন যাবৎ একটা কারণবশত ভিডিও দিচ্ছি না, আপলোড করছি না, বাট দেবো আবার, তোমাদের প্রমিস করলাম। তোমাদের নামটাও জানাবো। তোমরা আমাদের এই নতুন চ্যানেলটার সাথে সংযুক্ত হও, ভালোবাসা দাও, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো। আমরা নতুন চ্যানেলে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিতে চাই। কি বলো তো, আমাদের লাইফস্টাইল একদমই সিম্পল, আমরা আহামরি কিছুই নয়। চার দেওয়ালের মাঝখানেই জীবনটা সবার, কিন্তু সবার জীবন কিন্তু চার দেওয়ালের মাঝখানেই আটকে থাকে না। সবাই কিছু না কিছু একটা আশা নিয়ে কোনো না কোনো কাজে এগিয়ে যায়, তাই তো। তা আমিও কি বলো তো, আমি হাউস ওয়াইফ, বাচ্চাটাও ছোট, কোনো তো জব বা কোনো কিছু এই মুহূর্তে করতে পারছি না। কারণ জব টবের দিকে গেলে ইচ্ছে করলেই করতে পারি, কিন্তু পারবো না। কেন, জব টবের দিকে গেলে ছেলেটা আমার মানুষ করতে পারবো না, সত্যি কথা যেটা। আজকালকার দিনে মানে পরিবেশটা এমন হয়ে গেছে না, বাচ্চাকে প্রপারলি টাইম না দিলে বাচ্চা কিন্তু সেরকমভাবে তৈরি হয় না। তো সেই জন্য আমি কোনো জব টবে যাচ্ছি না। কিন্তু কী করব ভাবতে ভাবতে তোমাদের দাদাই একদিন উপদেশ দিয়েছিল, আজকে থেকে 2 বছর আগে, যে আমাদের যে পুরনো চ্যানেলটা ছিল, যে তুমি একটা ব্লগ ভিডিও শুরু করো। আমরা করেছিলাম, কিন্তু আমার কিছু পার্সোনাল, নামটা বলে দাও। ওই চ্যানেলের নাম হচ্ছে অভিজিৎ পলি। অনেক সাবস্ক্রাইবারও আছে, কিন্তু অনেক বলতে বেশি না, 600 4-5, হ্যাঁ 5টা সাবস্ক্রাইবার, 600-র ওপর গেছে। কিন্তু আমাদের কিছু পার্সোনাল প্রবলেম, আমার শরীরগত প্রবলেম আর আদার্স অনেক কারণে একটু কিছুদিন যাবৎ বন্ধ রেখেছি। কিন্তু ওটা আমি বন্ধ রাখবো না, ওটা আমি ওকে প্রমিস করেছি, ওটা আমি আবার নতুন করে চালু করব, ব্লগ ভিডিও দেব। ওখানে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আমার একটা ভিডিওতে 34K ভিডিও আমার 7 দিনে এসছে। 34K ওটা ভিউ হয়েছে একটা ভিডিওতে, আর একটাতে তো আপনার তোমার 25,000 ভিউ হয়েছে, 25K হ্যাঁ হয়েছে অনেক ভিউ হয়েছে, তাতে আমরা প্রচণ্ড খুশি। কিন্তু নিজেদের একটু ভুলের জন্য আমরা চ্যানেলটাকে, এই ব্যাপারটা ভুলে গেল, চ্যানেলটায় ভিডিও দিতে পাচ্ছি না, মানে রেগুলার ভিডিও আপলোড করিনি, একটু নেগলেন্সি, একটু গাফিলতি হয়েছে, একটু আমাদের ওইটা রিচটা পড়ে গেছে। যাই হোক, ওটা আমি আবার দাঁড় করাবো, এটা প্রমিস করলাম। কিন্তু তার আগে আমাদের এই নতুন চ্যানেল অভিওলি, এখানে আমরা নতুন করে কিছু দিতে চাই, নতুন করে রেগুলার ভিডিও আপলোড করব। সিম্পল লাইফ, আমাদের যে সিম্পল লাইফটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে দে বাড়ির কথায় যে বরুণদা, মানে আমার হয়তো ছোটই হবে, তাই না ছেলেটা, আমারও ছোট হবে, হ্যাঁ ছোট হবে। বরুণ, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লেগেছে দাদার ভিডিও। বরুণদা, তুমি যদি দেখে থাকো ভিডিওটা, তোমার ভিডিও কিন্তু সত্যি খুব ভালো লাগে, মন থেকে বলছি। হ্যাঁ, কারণ
সিম্পলের মানে এত সিম্পলভাবেও যে লাইফটাকে সবার সামনে তুলে ধরা যায়, সত্যি ও ভিডিও দেখলে কিছু কিছু জায়গায় চোখে জল আসে, কতটা আমি স্ট্রাগল, একদিন আমার কতটা। ওয়াইফকে দেখাচ্ছিলাম, দেখো ছেলেটা কত সুন্দর ব্লগ করে, মানে একটা অন্য ধরনের, একটা দেখে ভালো লেগেছে আমার। তারপরে আরও একটা কথা বলছি, হ্যাংলা জুটি, তোমাদের ভিডিও আমার ভীষণ ভালো লাগে, কারণ তোমরাও ভীষণ সিম্পল, তোমাদের যে ছোট ছোট ভালোবাসা, খুঁটিনাটি ঝগড়া, তোমাদের নতুন অতিথি এসছে বাড়িতে, তোমাদের নতুন জীবন আবার নতুন করে শুরু হচ্ছে, কারণ একটা মা বাবা হওয়া মানে অনেক অনেক কিছু পাওয়া, অনেক কিছু পাওয়া, জানো আমরা মা বাবা আমরা জানি। তোমাদের মেয়ের জন্য অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইল, তোমরা ভালো করো, তোমাদের প্রত্যেকটা ছোট ছোট শর্ট আমরা দেখি। যাই হোক, এই ছোট ছোট সিম্পল কিছু মানুষদের জন্যই আমি আবার এই মিনিমাম আমাদের 4-5 মাস বন্ধ আছে, তাই তো ভিডিও 6 মাস মতো, না, না, অনেকটাই, 6-7 মাস হবে। 6-7 মাস আমাদের আগের ভিডিওটা বন্ধ আছে। তো যাই হোক, সেজন্য আর একটা কথা বলার ছিল যে ইউটিউব, দেখো বন্ধুরা, ইউটিউব কিন্তু আমি বহুদিন ধরে ফলো করছি। যখন মানে মোবাইল বেরিয়েছে নতুন, আমি প্রথম মোবাইল কিনি তোমার তখনকার যুগে, সে তখন তো আর কোনো কাজ বাজ করতাম না, কিছু করতাম না, পড়াশোনা করতাম, পড়াশোনার লাইফ ছিল ওটা। যাই হোক, মার কাছে অনেক দিন ধরে বায়না করেছিলাম। এবার তখনকার দিনে সেই নোকিয়ার তো সেট ছিল, তখন তো নোকিয়ায় মার্কেটে বেশি ছিল। এবার নোকিয়া 5800 5800 এক্সপ্রেস মিউজিক তখনকার দিনে 14-15 না কত, 15-16 মতো নিয়েছিল, 14 কি 15। তখনকার দিনে আমি ওই মোবাইল কিনেছিলাম, অনেক কষ্ট করে মা টাকা জমিয়ে দিয়েছে। তখন তো বুঝতাম না, এখন যত বড় হয়েছি বুঝতে পারতাম যে এখন মানে পয়সা কী জিনিস, মানে সামান্য 400-500 টাকা ইনকাম করতে কত পরিশ্রম করতে লাগে সেটা জানি। তখন হয়তো এসব বুঝতাম না, তখন পড়াশোনা করতাম, ব্যাচেলার লাইফ ছিল। তো মা, যাই হোক, মার কাছ থেকে বায়না ধরে, সঙ্গে সঙ্গে হয়নি সেটা, কিন্তু প্রায় 4-5 মাস আমার টাইম লেগেছিলো, 5-6 মাস। তো মা আমাকে কিনে দিয়েছিল। তো ওই ফোনটা কেনার পরেই তখন সোশ্যাল মিডিয়ায় আস্তে আস্তে দেখলাম, ফেসবুক, এগুলো সব নিজের চোখেই দেখা, মানে ফেসবুক আসলো, ইউটিউব আসলো। এবার তখনকার দিনে আমি ইউটিউব দেখতাম, ইউটিউব যখন বেরোলো ইউটিউবে ভিডিও দেখতাম, কিন্তু তখন তো এটা জানতাম না যে ইউটিউব থেকে একটা ইনকাম হয়, এ হয়। এবার সত্যি কথা বলছে, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, এই যে মনোজ দে আছে, যে যার ঝাড়খণ্ডের বাড়ি, এখন তো মানে খুবই বড় ক্রিয়েটার, 6 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার। ওর চ্যানেল কিন্তু, যখন আমি বলছি তোমার, ওর প্রথম যে চ্যানেল ছিল টেকনিক্যাল মনোজ, প্রথম ওই চ্যানেল আমি দেখেছি যখন 10,000 সাবস্ক্রাইবার ছিল। অনেক দিন ধরে ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি। এবার তখন নিজের হাসি পেতো যে এরা ভিডিও বানাচ্ছে, কী বানাচ্ছে এরকম, এসে বক 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 করছে। ও তো তখন টেক ভিডিও বানায়। এবারে ওগুলো দেখতাম, ফলো করতাম, মানে ইউটিউব খুললেই তো আসতো, স্টল করতে গেলে দেখতাম, হাসি পেতো যে কী বানাচ্ছে। তারপরে একদিন জানতে পারলাম, যে তখনও বুঝতাম না যে ইউটিউব থেকে সত্যি ইনকাম হয়, কী জন্য আমি এটা জানতাম না। আমি তো এমনি হয়তো ইউটিউবে ভিডিও বানাচ্ছে, টাইম পাস করছে, এটা পরে জানতে পারলাম ইউটিউব থেকে, যে ইউটিউবে মানে ভিডিও ছাড়লে পয়সা ইনকাম হয়, এগুলো জানতে পারলাম। তো অনেক স্বপ্ন রয়েছে, তখন থেকে আমি ইউটিউবের প্রতি ন্যাক, কিন্তু কোনোদিনও আমি সত্যি কথা বলতে চ্যানেল খুলতে পারতাম না, এগুলো জানতাম না। যত ঘাটবো, যত দেখবো, তত জানা যায়। চ্যানেলগুলো কেউ পার্সোনালি শিখিয়েও দেয় না বা দেয়নি এবার তোমাকে। তখন থেকেই যখন মনোজদের ওগুলো দেখলাম, আরও অনেকের আছে, অনেকের সবার নাম বলছি না, দেখলাম জীবনে পরিবর্তন হলো। খুবই গরিব ছিল ওরাও জীবনে মানে এখন তো ভালো ভালো জায়গায় চলে গেছে। তো একটা মনের মধ্যে ইচ্ছা সবারই হয়, দেখো ভালো থাকতে কি কে না হয়েছে, চায়, কেউ আসেনি। ভালো থাকতে সবাই চায় যে আমিও একটু ভালো থাকবো, কিছু কিনবো, জীবনের শখগুলো উঠবা না, পূরণ আমাদের করবো, রোশান বসে এগুলো আছে। সবাই চায়। এবার আমার একটা ইচ্ছা, আমি ইউটিউব থেকে যেটুকু শিখেছি, এই চ্যানেলটা আমি মানে ওপেন করেছি, আমি খুলে দিয়েছি, আমার বউকে বলি যে তুমি ব্লগ করো। এবার দেখো, আমি তো সবসময় বাড়ি থাকি না, যেটুকু সময় আমি থাকি করি, বাদ বাকি ওই করে। এবার আমাদের যে পুরনো চ্যানেলটা 7 মাস বন্ধ আছে, সেটাও আমি নতুন করে আবার নতুন করে না, ওটাকে আবার চালু করব কিছুদিনের মধ্যে, আবার ওই ভিডিও চ্যানেলটা আসবে, দেখো বন্ধুরা, ওটার চ্যানেলটার নাম খুব হচ্ছে এন্টারটেইন পাবে। অভিজিৎ পলি। এই চ্যানেলে যা ভিডিও আছে না, ওর থেকে বেশি ওতে ভিডিও আছে। আর ওখানে প্রত্যেকটা ভিডিও ভালো, মানে তোমরা যদি দেখো, ওটা আমরা গ্রো করতে পারলাম না, সত্যি কিন্তু না, ভিডিওতে ভিউ এসেছিল। কিন্তু প্রত্যেকটা ভিডিও নিজেদের বলে বলছি না, মানে খুবই ভালো লাগবে ওটা। সত্যি কথা বলতে আমার মনটা পুরো ভেঙে গেছে, মানে অন গড বলছি। ওই ভিডিওটা চ্যানেলটা আমার 7 মাস বন্ধ, মনটাই ভেঙে গেছে পুরো। ঠিক আছে, খুব পরিশ্রম করেছিলাম, খুব খুবই পরিশ্রম খেটেছিলাম করেছিলাম ওই চ্যানেলের পিছনে, চ্যানেলটা। দিন রাত এক করে। মাঝখানে কিছুদিন নিজেদের দোষের জন্য আমি সত্যি না দিয়ে, আগে এটা বুঝতে পারতাম না যে ভিডিও করতে কি কি কষ্ট লাগে, এই তো বিষয়। কিন্তু এখন করছি, এখন বুঝি সত্যি এটা নেট তো লাগেই প্রচুর,
তারপরে ভিডিও আপলোড করা, কোনো সময় ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভিডিও তোলা, আর ডেলি যে ভিডিওর আইডিয়া, এগুলো কোত্থেকে পাবে? তুমি ডেলি ব্লগ যতই করো, অনেক কিন্তু ঝামেলা আছে, এগুলো সবাই পারে না। অত অনেক পরিশ্রম কাজের মধ্যে থেকে যে ভিডিও, যাই হোক কিছু পাওয়ার জন্য কিছু করছি, তো আমরা অনেক স্বপ্ন নিয়ে এসেছি এবার বন্ধুরা। যেটাই বলছিলাম যে আমি তো কোনো জব টপ করি না, যে সেই জন্যই ও আমাকে ইন্সপিরেশন করেছিল যে দেখো এই ভিডিওগুলো দেখো। ওদের ভিডিও দেখে দে বাড়ির কথা, প্রবাসে ঘরকন্যা দিদির, মহুয়াদির আমি কথা, তো ওগুলো দেখি না, আমি বিশেষ করে দেবাড়ির ও কথা। দে বাড়ির কথাটা এবার দেখে। দেখো, আমি সবার ভিডিও দেখি না, যারটা ভালো লাগে তারটাই হুম, দেখি, সত্যি কথা আমারও একদম সেম বলছি। সেম কথা। অনেক অনেক ক্রিয়েটার আছে কিন্তু দেবাড়ির আমার কথা ভালোই লাগে না বলুন, সবার সত্যি আমার দেখতে। ভিডিওগুলো খুব ভালো লাগে, প্রত্যেকটা ভিডিও ওয়াচ করি যখন সময় পাই, বেশিরভাগই এবার রাতে এসেও আমি দেখি, খুব ভালো লাগে। ওই দেখেই অনেকটা ভাবলাম যে না, ওরা যদি পারে আমরা কেন পারবো না। সেই ক্ষেত্রে আমরা চ্যানেলটা আবার নতুন করে একটা চ্যানেল খুললাম অনেক আশা নিয়ে। এখনও মনটা মানে কি বলবো, ইয়ে করতে পারছি না। ওই চ্যানেলটা আমাদের এত সাবস্ক্রাইবার রয়েছে যে আমি বলেছিলাম ওটাই আবার নতুন করে, বলছে না আবার নতুন করে কিছু করো। তো যাই হোক, এর জন্য আবার অভিওলিতে আমরা নতুন করে স্টেপ নিলাম। দেখা যাক কারণ আমি তোমাদের শুনেছি কতটা ইউটিউবে এটা ভালোবাসা নতুন পাই করে আমরা। খোলার পিছনে বলছি, কারণ আমি ইউটিউবেতে ভিডিও দিই, টেক ভিডিওগুলো দেখি। ইউটিউবে একটা চ্যানেল যখন দীর্ঘদিন ভিডিও না দেওয়া হয়, চ্যানেলটা শুনেছি এটা ডেড হয়ে যায়। হুম বেশিরভাগ ক্রিয়েটাররাই বলে এটা ডেড হয়ে যায়। ওই চ্যানেল গ্রো করা খুবই মুশকিল, কারো হয়ে যায়, কারো মানে হয় না। এবার যাই হোক, ওই চ্যানেলে ওই জন্য আর মনটা ভেঙে গেছে যে এই চ্যানেলে বেকার খেটে লাভ নেই, ওই জন্য একটা নতুন চ্যানেল খুলেছি। এবার ওটাও আস্তে আস্তে ভিডিও দেবো সময় করে। হুম। তো যাই হোক, তোমরা যারা আমাদের সাবস্ক্রাইবার আছো আর এবং ভিডিওটা যাদের যাদের কাছে যাচ্ছে, একটা প্লিজ হাম্বল রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, নতুন চ্যানেল সবার ভিডিওই তো তোমরা কিছু না কিছু দেখোই একবার সাবস্ক্রাইব করে। যদি তোমরা এন্টারটেন হও অবশ্যই জানিও, কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা সাবস্ক্রাইব আর একটা বেল আইকন টিপতে কিন্তু কোনো কারো পয়সা লাগে না, কি তাই তো বন্ধুরা? তাই একটা যদি সাবস্ক্রাইব করো আমাদের অনেকটা হেল্প হবে। কেন বলো তো? এই যে ছোট্ট ছোট্ট যে স্টেপ, এগুলো এক একটা সিঁড়ির ধাপ। যেমন আমরা দেখি অনেক ক্ষেত্রে, দেখবে বিজনেস করতে গেলে এক একটা স্টেপ বাই স্টেপ আমাদের এগোতে হয়, তাই তো? যে কোনো কাজে, জবের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে কি 1 2 3 4 এরকম করে করে আমরা এগোতে হয়। সেরকমই তোমাদের এই ছোট্ট ছোট্ট এক একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে লক্ষ লক্ষ দামি, তাই তো? তো এক একটা সাবস্ক্রাইবার যদি বাড়ে তো আমাদের অনেক সফলতাও যেমন আসবে, তেমন মনোবলও বাড়বে। তাই বলছি, একটু যারা ভিডিওগুলো দেখছো বা ভিডিওগুলো যাদের কাছে যাচ্ছে, প্লিজ একটা সাবস্ক্রাইব করলে কিন্তু কারো আর কিছু বন্ধুরা, ক্ষতি হয় না। তোমাদেরকে আর একটা কথা বলার ছিল, যে তোমরা তো দেখো, তোমরা তো সবার ব্লগই দেখো, বাংলায় যারা ব্লগগুলো করছে সবাইকে তো দেখছো, সবাইকে সাপোর্ট করছো। এবার আমাদেরকে একটু করো, আমরা বেশি চাই না বন্ধুরা, একটু যাতে আমাদের একটু স্বপ্নগুলো পূরণ হয়, ছোটোখাটো স্বপ্ন, ঠিক আছে? খুব বড় আশা আমাদের নেই। এবার আমাদের একটু ভালো লাগবে, ঠিক আছে? কারণ ইউটিউব দেখো, সবাই তো আসে, মানে সবাই তো মনের একটা ইচ্ছা আছে, ঠিক আছে? আমরাও চাই যে আমাদের একটু সাবস্ক্রাইবার বাড়ুক। এবার হচ্ছে তোমরা ওদের মতো আমাদেরকে একটু সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো। যখন দেখো ভিডিওতে ভিউ হয় না, না খুব খারাপ লাগে। এই যে 6টা 7টা ভিউ হচ্ছে দেখছি। এবার জানি এটা নতুন চ্যানেল, এখন তো সবে নতুন শুরু করেছি। যাই হোক, একটু ভিউটা হলে ভালো লাগে, সাবস্ক্রাইবার হলে ভালো লাগে। আর বরুণদা, তোমাকে বলছি দাদা, তোমার ভিডিও আমি দেখি, বিশেষ করে তোমাকেই বলছি, দে বাড়ির কথা চ্যানেল, তোমার ভিডিও দেখি, প্রত্যেকটা ভিডিও। দুপুর 1:30 মানেই দে বাড়ির কথা, এটা তো তুমি ভিডিওতে বলোই। এবার তোমার ভিডিও সত্যিই খুব ভালো লাগে দাদা, তুমি আরও এগিয়ে যাও, আরও অনেক বড় হও দাদা, এই প্রার্থনাই করি। আর প্রতিদিন তোমার ভিডিও দেখি ওই টাইমেই। কোনো দিন কাজের চাপে থাকলে, তখন সময় না পেলে রাত্রেবেলা এসে দেখি। আমি নিজে চ্যানেল, তোমার চ্যানেল আমি নিজে খুলে দেখি, যখন মানে কোনো দিন যদি মিস যায়। সব কিছু দেখি। তুমি তো গড়িয়াতে থাকো, তো একদিন নিশ্চয়ই যাব তোমার সাথে দেখা করতে, সাবস্ক্রাইবার হিসেবেই, ঠিক আছে? যেহেতু তোমার ভিডিও আমরা দেখি, তোমার সাবস্ক্রাইবার আমরা। এবার একদিন যাব, তোমার সাথে দেখা করব। তুমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে হয়েও তোমার বাবা সত্যিই খুব ভালো, সরলসিধা মানুষ, খুবই কষ্ট করছে, তোমার বোন, মা, সবাই। তুমি তো আর একটা কথা বলা ছিল বরুণদা তোমাকে, তুমি যদি আমাদের ভিডিওটা মানে দেখে থাকো, তাহলে একটা কমেন্ট করে দিও, এটা আমার খুব ভালো লাগবে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। দেখো, মানুষ হিসেবে মানে বড় ক্রিয়েটার সেটা মানা সাপোর্ট করার যায়, কথা বলবো না, সাপোর্ট দেখো করার কথা সাপোর্ট, আমরা বলবো না, একটা সাপোর্টের কমেন্ট কথা করে বলবো, দিও একটু তাহলেই ছোট হবে। একটা কমেন্ট করে দিও যদি ভালো ভিডিওটা লাগবে দেখে আমাদের থাকো, এটা। তাহলে একটা খুশি হব যে না, আমি যে না করেছে, ঠিক আছে? খুব ভালো লাগবে এটা।
আর মহুয়াদি, তোমাকেও বলছি, প্রবাসে ঘরকন্যা, তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। তুমি যে সিম্পল তোমাদের যে লাইফস্টাইলটা তুলে ধরেছো আমার ভীষণ পছন্দ। তুমি কলকাতায় এসেছিলে, অনেক ইচ্ছে ছিল কলকাতায় বলতে তোমাদের যে মেদিনীপুর না তারকেশ্বর লাইনে যে এসেছিলে, আমার খুব ইচ্ছে ছিল দেখা করার, কিন্তু নানান রকম চাপে হয়ে ওঠেনি। আবার যদি আসো অবশ্যই তোমার সাথে দেখা করব। তো সবাই একটু ভিডিওটা ফুল দেখো, সাবস্ক্রাইব করে একটু আর সাপোর্ট করো। সাপোর্ট করতে গেলে সাবস্ক্রাইব বেল আইকন একটু চেপতে হবে, আর তার সাথে হচ্ছে একটা লাইক, ছোট্ট কমেন্ট দিলে আমরা অনেক অনুপ্রাণিত হব। আর বন্ধুরা, আর একটা কথা বলার, তোমরা বিয়ে বাড়ির কথা, এই দাদার ভিডিও তোমরা দেখবে, ভীষণ ভালো তোমরা লাগে। সাপোর্ট করবে, ঠিক আছে? আরও যাতে এগিয়ে যেতে পারে, 1 লাখ থেকে 2 লাখ, আমি চাই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তোমার হয়ে যাক, এটাই এটাই চাই, মন থেকে বলছি। আর তোমরা দাদার ভিডিও সবাই দেখো, যারা এখনও দেখোনি, খুব ভালো ভিডিও বানায়। খুব ভালো লাগবে। আর সিম্পল লাইফ, তো সিম্পল লাইফে ও যা সুন্দর সুন্দর ভিডিও দেয়, মানে এইটাও তুলে ধরা যায় সেটা আমি ভাবতে পারিনি। সামান্য সেদিন আমার দেখছিলাম, ভালো লাগছিল, জন্মদিনের পরের দিন বাসি পায়েস খাচ্ছে, তোমার পুরনো ভিডিও নির্দ্বিধায় এখনো বলছো, দেখি, নির্দ্বিধায় পুরনো ভিডিও বলছে, ঠিক আছে, বের করে দেখি। পায়েস মুড়ি খাচ্ছ নির্দ্বিধায় বলছে, এগুলো জাস্ট খুব ভালো লাগে, এগুলো মন অনেকে থেকে আছে আসে। লজ্জা করে দেখাতে চায় না, যে হ্যাঁ। এগুলো দেখাবো, লোকে কি ভাববে, কিন্তু দাদা সত্যি কোনো অহংকার মনের মধ্যে নিয়ে খুব একদম সিম্পল একটা ছেলে। খুব ভালো লাগলো। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, শুভরাত্রি। সবাই সবার স্বপ্ন পূরণ করতে পারুক এই আশা রেখেই তোমাদের কাছে একটা আর্জি বলতে পারো, ভালোবাসার খাতিরেই বলা, যে ভিডিওগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে একটু ফলো করো, লাইক কমেন্ট তো অবশ্যই করবে, এটা একদম বায়না ধরে বলছি, লাইক কমেন্ট অবশ্যই করবে, পাশে থেকো। টাটা। টাটা বন্ধুরা।